আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই করবেন। তো আপনাদের আজকে হচ্ছে নতুন একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজ হচ্ছে আমাদের বাড়িতে কি আয়োজন করা হচ্ছে আর কাদের জন্য আয়োজন করা হচ্ছে, আসলে কারা আমাদের বাড়িতে আসলো, তাদেরকে কি রান্না করে খাওয়ালাম আজকে, সেগুলো নিয়ে আজকের ব্লগ। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে সেই বড় বড় দুটো ইলিশ মাছ জবাই করা হচ্ছে। তো সেগুলোর ভিতরে হচ্ছে বিশাল বড় বড় ডিম হয়েছে, বিশাল সাইজের। মাছটা যেমন বড় তেমনই হচ্ছে তার ডিম। তো এই ডিম দিয়ে হচ্ছে আজ হচ্ছে আমাদের বাড়িতে খিচুড়ি রান্না করা হবে, মানে যেটা আমরা গ্রাম ভাষায় বলি বৌয়া ভাত। ঠিক আছে। তো আজকে হচ্ছে ইলিশের বৌয়া হইব। বড় ইলিশ মাছ দিয়ে হচ্ছে এই অভিযান আসলে সবার বাড়িতে কম বেশি বড় ইলিশ মাছ দিয়ে হচ্ছে বৌয়া ভাত রান্না করে খায়, ডাল ছাড়া ভাত, হলুদ মরিচ অনেক পদের মশলা বাইটা তারপর হচ্ছে রান্না করা হবে। তো এখানে হচ্ছে বড় সাইজে দুইটা মাছ নিয়ে নিছি। মাছগুলো সুন্দর করে কুটে ধুয়ে বেছে তারপর হচ্ছে লবণ দিয়ে রাখবো যাতে ভালোভাবে লবণগুলো ভেজে। কারণ যে কোনো মাছ আমি প্রত্যেকটা ব্লগে বলি, কারণ আমি বেশিরভাগই রান্নার ব্লগ করি। তো প্রত্যেকটা ব্লগে আমি বলি যে মাছ যত ভালোভাবে লবণ ভিজবে, মশলা ভিজবে, তত বেশি মজা লাগবে। তো এখানে হচ্ছে ইলিশ মাছ, আর ইলিশ মাছ কোনো মশলা ছাড়াই মজা লাগে। ইলিশ মাছ যে কোনোভাবে খাওয়া যায়, সিদ্ধ করে, তারপর হচ্ছে শুধু ভাত দিয়ে, শুধু লবণ দিয়ে, ভাইজা, ভর্তা বানায়, মানে যে কোনোভাবে ইলিশ মাছ খাওয়া যায় মশলা ছাড়া। তো এখানে হচ্ছে আজকে অনেক পদের মশলা দিয়ে হচ্ছে রান্না করব যাতে খেতে খুব সুস্বাদু হয়। কারণ আমাদের বাড়িতে হচ্ছে আজকে মেহমান আসবে, আর কারা আসবে অবশ্যই সামনে দেখতে পারবেন। তো এতক্ষণ পর্যন্ত আপনারা আমার ব্লগটা দেখবেন, কেউ টানাটানির মধ্যে যাবেন না যে টাইনা টুইনা তারপরে হচ্ছে দেখবো আসলে কারা আসবে। একটু অপেক্ষা করেন, আপনাদের জন্য ভালো কিছু সামনে আসে। এই হচ্ছে আমাদের ইলিশ মাছ, আর ইলিশ মাছটা খুব মনোযোগ সহকারে আমার মামি শাশুড়ি কেটে দিল। আমি হয়তো বা ডিমটা ওরকম ভালোভাবে বের করতে পারতাম না, ডিমটা ভেঙে যেত। দেখেন ভাই, ইলিশ মাছ যদি ডিম হয় এত বড় বড় সাইজে, তাহলে ওটার কোনো মূল্য নাই। এদিকে হচ্ছে আমাদের বাড়িতে যে মেহমানদের দাওয়াত করা হয়েছে তারা চলে আসতে, আর মেহমানরা হচ্ছে আমাদের খুব কাছের মানুষগুলো। এ হচ্ছে আমার ফুফু শাশুড়ি আর আমার ফুফা শ্বশুর, আর তার হচ্ছে নাতি নাত করে আসছে, এই আমাদের মেহমান। তো তারা হচ্ছে চলে আসছে, আমরা এখনও পর্যন্ত খাবার বসাই নাই, মানে রান্না বসাই নাই। এদিকে হচ্ছে সব কিছু কেবল রেডি করতেছি, তারা চলে আসতে। আসার পরে এখন হচ্ছে আমাদের ছেলে মেয়েরা সবাই ছোটাছুটি করতেছে যে আমাদের বাড়িতে মেহমান আসছে। আমি হচ্ছে ভিডিও এডিট করার সময় এখন দেখতেছি প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে, আর এই বৃষ্টির শব্দ হচ্ছে আমার ভয়েস, মানে ক্যার 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 ঘ্যার 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 এরকম শব্দ হইতেছে। দয়া করে আপনারা খারাপ মন্তব্য করবেন না আর বিরক্ত হয়েন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কখন যে কী করবে তারই ইচ্ছা। এখন হচ্ছে বৃষ্টি হইতেছে, আর আমি যদি এখন ভিডিওটা আপলোড না করি তাহলে আপনারা কখন দেখবেন? আর আপনাদের আমি দেখানোর জন্য উতাল পাতাল হয়ে আছি, কতক্ষণে আপনাদেরকে আমি দেখাবো, আপনাদের মাঝে আমি পরিবেশন করব যে আমি আজকে কি করলাম, আমাদের বাড়িতে কারা আসলো, আমি কি রান্না করে খাওয়ালাম, আজকে আমরা কি আয়োজন করলাম। তো এগুলো হচ্ছে আপনাদের না দেওয়া পর্যন্ত আমার হচ্ছে মাথা ব্যথা হয়ে থাকে। তো এখন হচ্ছে আপনাদের আস্তে আস্তে এগুলো হচ্ছে আমি দিতে পারতেছি, আমার মাথা ব্যথাটা হয়তো বা একটু কমবে, এই আর কি। আপনাদের সাথে দুষ্টুমি করে কথা বলতে আমার খুব ভালো লাগে, আপনারা কেউ মনে কিছু নেবেন না। আপনারা সবাই আমার ছেলের জন্য মন ভরে দোয়া করছেন, আর সেজন্য আমার ছেলে এখন অনেকটা পরিমাণে সুস্থ। আল্লাহ তাআলা আপনাদের সকলের দোয়া কবুল করে নিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ছেলেকে সুস্থ করে দিয়েছে। তো এদিকে হচ্ছে আমি খিচুড়ি রান্না করার জন্য যে মশলা দরকার সেগুলো হচ্ছে আমি সুন্দর করে হালকা করে ভেজে নিতেছি, টাইলা নিতেছি আর কি। তো এগুলো হচ্ছে আমি শিলপাটায় সুন্দর করে ফিনিশ করে দেব, একদম আমরা ব্লেন্ডার কিচ্ছু করব না। আর সব সময় আমরা যে কোনো খাবার আমরা বাড়িতে যখন আয়োজন করি তখন আমরা বেশিরভাগই, মানে যখন আয়োজন করি তখনই আমরা সেই মশলাগুলো বানানোর জন্য চেষ্টা করি আর কি। আমরা ফ্রিজে রাখা খাবার বা ফ্রিজে রাখা মশলা এগুলো খুব কম ব্যবহার করি, খুব কম, মানে আমরা এগুলো খাই। এখানে হচ্ছে আমি সব কিছু, মানে কতগুলো হচ্ছে জিরা টাইলা নিলাম, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে দইনা, আর অনেকে দইনার গুঁড়া হচ্ছে কিনে আনে, কিন্তু আমরা কিনে আনি না, আমরা আলাম দইনা কিনে আনি যখন গৃহস্থের বাড়ির থেকে হচ্ছে কিনে আনি। আর এদিকে হচ্ছে কতগুলো আদা আমরা সুন্দর করে হচ্ছে কাইটে নিতেছি, এই আদাগুলো হচ্ছে এখন এই শিলপাটায় বাইটা তারপর হচ্ছে আদাগুলো দেব। তো আমাদের ঘরে হচ্ছে ব্লেন্ডার করা কতগুলো আদা আছে, ওগুলো আমরা ব্যবহার করব না,
ওগুলো হয়তো বা অন্য অন্য তরকারিতে খাবো, কিন্তু আজকের এই খিচুড়িতে না। আজকে যা যা দরকার, যা যা প্রয়োজন সব কিছু হচ্ছে আমরা শিলপাটায় বেটে নেব, আর তা হচ্ছে এখনই সাথে সাথে। তো আম্মা হচ্ছে এদিকে হচ্ছে সব যতগুলো চাল দরকার আর কি সেগুলো হচ্ছে মাইপা নিতেছে। এখানে হচ্ছে চাউলগুলা পরিমাণ মতো নিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে চলে যাব। তো আমরা মানুষ বেশি, তাই হচ্ছে একটু বেশি পরিমাণে চাউল নিলাম। এখানে হচ্ছে আদাগুলো সুন্দর করে কাটা বাছা শেষ, এখন হচ্ছে বাটার পালা। তো এখানে হচ্ছে আমি মাছগুলো সুন্দর করে লবণ মাখায় রাখছি যাতে ভালোভাবে লবণ ভিজে। পরিমাণ মতো কতগুলো পেঁয়াজ নিয়ে আসলাম। আর আজকের রান্নাঘরে আমার মামি শাশুড়ি, আমার শাশুড়ি, আমরা 3 জন মিলে হচ্ছে কাজ করতেছি। তো আজকে হচ্ছে আমাদের 3 জনেরই প্রয়োজন, কারণ আমাদের রান্না বসাতে দেরি হয়ে গেছে। আম্মা হচ্ছে বাসায় ছিল না, আর আমার ছেলেটা অসুস্থ। আপনারা সবাই ভালোভাবে জানেন আমার ছেলে সুস্থ হয়েছে, তবে তার মর্জিটা কমে নাই। আর যে কোনো মানুষের হচ্ছে যখন অসুস্থ থাকে, অসুস্থতার সাথে যুদ্ধ করে লড়াই করে যখন আবার সুস্থ হয়, আল্লাপাক যখন সুস্থ করে দেয়, তখন হচ্ছে তার মন মেজাজ অত একটা ভালো লাগে না, শরীরটাও অত ভালো লাগে না। তো ওর হচ্ছে ওই রকমই, ও হয়তো বা ছোটো মানুষ বলে বলতে পারে না। তো হচ্ছে এখন মোটামুটি সুস্থ, কিন্তু ওর শরীর ওরকম ভালোভাবে মানে খেতে পারে না এখনও পর্যন্ত, ভাত খাইতেই চায় না। যে ছেলেকে আমি 3 বেলায় সবসময় কম আর বেশি মানে খাওয়ানোর চেষ্টা করতাম, এখন ওকে আমি 1 বেলাও খাওয়াইতে পারি না। ও হয়তো বা একটা বিস্কিট আর নয়তো একটু রুটি মানে এগুলো খেয়ে আর সারাদিন পার হয়ে যায়, ও ভাতের ধারে কাজ শুদ্ধ যাইতে পারে না এখনও পর্যন্ত, আর খাইতেই চায় না, উটকি পারে। তো ডাক্তার বলছে যে এখনকার জ্বর হচ্ছে অনেক খারাপ, আর এটা যাইতে একটু সময় লাগবে, চিন্তার কোনো কারণ নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমার সব ধরনের মশলা বাটাবাটি তো পাশে আমি শুরু করে দিচ্ছি, আর আমার সাইডে হচ্ছে আমার মামি শাশুড়ির রান্না বসায় দিছে। আমি এক একটা করে পথ হচ্ছে আমি বাইটা বাইটা দিতেছি, আর আমার মামি শাশুড়ি হচ্ছে একটা একটা করে দিয়ে যাচ্ছে। এটার মধ্যে হচ্ছে অনেক ধরনের মশলা দেব, তেল, নুন, মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, তারপর হচ্ছে দইনার গুঁড়া, শুকনা মরিচ বাটা, মানে ইত্যাদি ইত্যাদি আরও অনেক পদের মশলা দেব এটার মধ্যে। হলুদের গুঁড়া আর 2টা তেজপাতা আর হচ্ছে 2টা এলাচ আর কি দেবো, এর বেশি কিছু আর দেব না, কারণ আমরা আলাদা খিচুড়ির মধ্যে কোনো মশলা দেব না। আমরা সমস্ত মশলা শিলপাটায় বাইটা নিতেছি সাইডেই। তো বাইটা হচ্ছে আমরা দিতেছি। আর সব সময়ে জানি না আপনারা কি বলেন, তবে আমাদের কাছে সব সময় মানে আমরা নিজেরা যখন মশলাগুলো সুন্দর করে নিজের হাতে বানাই তারপর রান্না করি, আমাদের খাবারগুলো খাইতে খুব মজা লাগে। মানে যেরকমই কষ্ট করে আসলে আমরা রান্না করি তেমনই আমাদের খেতেও খুব মজা লাগে। এদিকে হচ্ছে আম্মায় চাল পরিমাণ মতো আয়না রাখছে, ধনিয়া পাতা রাখছে, আমি এদিকে হচ্ছে কতগুলো বাইটা দিলাম, মানে আলাম ধনিয়া যেগুলো, ওগুলো হচ্ছে বাইটা দিলাম। সেগুলো সুন্দর করে হচ্ছে আমার মামি শাশুড়ি কষায় নিতেছে ভালোভাবে। মশলা যত সুন্দরভাবে মশলা কষানো হবে তত তরকারি তত সুস্বাদু লাগবে। সে হচ্ছে পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে সুন্দর করে হচ্ছে মশলাটা কষায় নেবে, আর এই মশলার মতোই হচ্ছে মাছ দিয়ে দিবে। এখানে হচ্ছে আমার দইনার গুঁড়াও হচ্ছে আমার ফাঁকি করা শেষ, এখান থেকেও পরিমাণ মতো কিছু গুঁড়া নিয়ে নেবে। তো আবার পরেও হচ্ছে দিবে, কিন্তু এখন একটু দিয়ে নিচ্ছে মাছটার ভিতরে যাতে সুন্দরভাবে মশলাগুলো যায়। এখানে আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে উঠাইতেছি। মাছগুলো হচ্ছে 2 সায়া করছি, কারণ বড় মাছ যদি 1 সায়া করে আমরা হচ্ছে যদি দেই খিচুড়ির ভিতরে, তাহলে মাছগুলো হচ্ছে ভাইঙা যাবো, আর ভাইঙা গেলে পুরো খিচুড়ির মধ্যে হচ্ছে কাটা গিট করবে। আমাদের বাড়িতে সবাই বাচ্চা, মানে ছোট বাচ্চা বেশি আর কি, সবাই বাচ্চা না, সরি আমার কথাটা ভুল হয়েছে, ছোট বাচ্চারা হচ্ছে খাইতে পারবে না। আর আমাদের ছোট বাচ্চারা যদি খাইতে না পারে তো ওগুলো আমরা মনে করি আমাদের ওগুলো তৈরি করা হচ্ছে আমাদের বিফলে যাবে। আর যে মেহমানরা আসছে তাদের মধ্যে ছোট বাচ্চাই বেশি, 2 জন হচ্ছে বড়, আর আমাদের বাড়িতে আবার আছে ছোট বাচ্চারা। তো এখানে হচ্ছে আমরা ঝাল কম দিয়ে হচ্ছে রান্না করতেছি যাতে বাচ্চারা খাইতে খুব আরাম পায় আর কি। তো সুন্দর করে হচ্ছে কষায়া তারপর হচ্ছে রান্না করতেছে। আগে ডিমগুলো উঠায় রাখলো যাতে ডিমগুলো লাড়াচাড়া ভাঙা না যায়, সুন্দর করে মাছটা তারপরে হচ্ছে দিয়ে দিবে। তো এখানে হচ্ছে আর একটু ভালো করে মশলাটা কষায় তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিল। তো মাছগুলো দেওয়ার পরে হচ্ছে আস্তে আস্তে লাইড়া চেরা মাছগুলো যাতে না ভাঙে সুন্দর করে হচ্ছে মাছগুলো একটু কষায় নিবে। তো এখানে হচ্ছে মাছগুলো খুব ভালোভাবে কষাতে হবে, কারণ এই মাছগুলো কষায়া তারপর হচ্ছে শুধু উপরে দিয়ে দেবে। খিচুড়ির সাথে এর সাথে কোনো সংযোগ থাকবে না, একদম লাস্টে খিচুড়ির সাথে হচ্ছে এই মাছের দেখা হবে, এর আগে না।
তো এখানে হচ্ছে এই তো প্রায় মাছটা মানে হয়ে আসছে আর কি। ইলিশ মাছ অত একটা বেশি করতে হয় না, অল্প জালেই হচ্ছে ইলিশ মাছ নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। পাশেই হচ্ছে আমার শাশুড়ি সুন্দর করে হচ্ছে চালগুলো ধুয়ে দিতেছে। তো আমার শাশুড়ি হচ্ছে 2টা ধোয়া দিয়ে গেছে, তারপর হচ্ছে আমি আবারও ধুইতেছি সুন্দর করে, যাতে কোনো ময়লা না থাকে। তো এগুলো হচ্ছে একদম চিকন চাল, ফ্রেশ চাল, এগুলো সুন্দর করে ধুয়ে তারপরে হচ্ছে রান্না করব। আর এই চালের খিচুড়ি খেতে খুব মজা লাগে। এখানে হচ্ছে আমার চাল ধোয়া শেষ, দেখি মাছের কি অবস্থা। তো মাছ হচ্ছে কষানো শেষ, আমার মামি শাশুড়ি নামায়া ফেলছে। এখন হচ্ছে একটা একটা করে মাছ সুন্দর করে মনোযোগ সহকারে উঠাবে, যাতে মাছগুলো না ভেঙে যায়। মাছগুলো হচ্ছে উঠায় রাখবে, তারপর হচ্ছে সেই যে মশলাগুলো থাকবে সেই মশলার মধ্যে হচ্ছে চালগুলো দিয়ে সুন্দর করে কষায় তারপর হচ্ছে খিচুড়ি বসায় দিব। তো খিচুড়ি হচ্ছে এইটাই রান্না করা হবে না, বড় একটা পাতিলে রান্না করব, কারণ আমরা অনেক মানুষ, আমরা বাড়িতে এমনি অনেক মানুষ, আবার হচ্ছে আমাদের বাড়িতে মেহমান আসছে। তো মিলে ঝিলে আমরা প্রায় মানে ছোট বাচ্চাদের মিলে মিলে প্রায় 30 জনের মতো হব, ছোট বাচ্চারা মিলে আর কি। এখানে হচ্ছে সব কিছু একদম প্রায় হয়ে আসছে আর কি। আর আমি ভয়েস দিতেছি, যত বেশি জোরে জোরে দিতেছি তত জোরে হচ্ছে বৃষ্টি নামতেছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এই দিনে হচ্ছে বৃষ্টি সবার ওদিকে হয় কি না জানি না, তবে আমাদের এদিকে হচ্ছে হইতেছে, 2 দিন ধরেই বৃষ্টি হইতেছে। গতকালকেও অনেক বৃষ্টি হয়েছিল, আজকেও আবার হইতেছে। তো বৃষ্টি হচ্ছে এই সময় হয় হচ্ছে, যতটুকু মুরব্বীর কাছ থেকে শুনছি, যে শীত নামানোর জন্য নাকি বৃষ্টি হয় এই দিনে, কাতি মাসের কাইটান নাকি বলে আর কি, ওগুলো নামে। তো এগুলো হচ্ছে নামতেছে, তো সেজন্য হচ্ছে আমার ভয়েসের ভিতরে অনেক ক্যার 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 শব্দ হতেছে। তো আপনারা কেউ বিরক্ত হবেন না দয়া করে। আসলে ইচ্ছা করে আমি এই শব্দগুলো করতে চাইতেছি না, কিন্তু বাইরে প্রচুর পরিমাণ শব্দ, এগুলো তার আমি থামাতে পারবো না। তো যখন আমি হচ্ছে ভয়েস টয়েস দিই, তখন আমি ফ্যান ফোন সব কিছু আর কি, আমার সাইডের সমস্ত যত শব্দ আছে আর কি সব কিছু আমি বন্ধ করে রাখি, যাতে আপনারা দেখে একটু শান্তি পান, আপনারা মনোযোগ সহকারে একটু শুনতে পারেন। যে কোনো জিনিস আসলে শোনার সময় যদি কোনো জিনিসের ডিস্টার্ব হয় আর কি, তাহলে মনোযোগ দেওয়া যায় না। আর সুন্দরভাবে যদি শোনা না যায়, তাহলে আপনারা কেউ আমার ভিডিও দেখবেন না, আমি জানি। তো সেজন্য হচ্ছে আমি সবসময় চেষ্টা করি যতটুকু ভালোভাবে আর কি দেওয়া যায়। এদিকে সুন্দর করে হচ্ছে চাউলগুলো কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে ইচ্ছা মতো জাল দিবে। তো এখানে হচ্ছে সাইডে আমি কতগুলো পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, এগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতেছি, কতগুলো ধইনা পাতাও কাটে নিব। এগুলো হচ্ছে ভর্তা বানানোর জন্য, একটু ভর্তাও বানাবো, ইলিশ মাছের লেজ ভর্তা, আর হচ্ছে ধইনা পাতা ভর্তা, আর রসুন ভর্তা, এই 3 পদের ভর্তা বানাবো। তো এই ভর্তা আমার সব কিছু রেডি করতে করতে এদিকে হচ্ছে ভাতে বলক চলে আসছে। দেখেন এবার আমি কেমন কামের আর কি, মানে এগুলো করতে করতে আমার এদিকে হচ্ছে ভাত হয়ে যেতেছে গা, এত সময় লাগতেছে আমার। এদিকে হচ্ছে আমি সব কিছু রেডি করে নিলাম, ধুয়ে তারপর হচ্ছে আমি যাব, যেগুলো আর কি কুইটা কাইটা সব কিছু এলোমেলো অবস্থা করে রাখছি সব কিছু গুছাবো। গুছানোর পরে হচ্ছে মেহমানদের খেতে দেবো। তো এদিকে হচ্ছে মেহমানদের খেতে খেতে দেরি হয়ে যাবে, সেজন্য আম্মা অবশ্য পড়লো আবার গোসল করে, যে দাও আমি একটু হাতে পাতে করে দিই। তো এখানে হচ্ছে আম্মা কতগুলো শসাকে নিয়ে বসছে, শসাগুলো সুন্দর করে কেটে দিতেছে, কারণ বাচ্চাদের প্রচুর পরিমাণ ক্ষুধা রাখছে। এদিকে হচ্ছে 2টা বেজে গেছে, আমাদের এখনও পর্যন্ত খাবার হয় নাই, তাই হচ্ছে তাড়াহুড়ো করে হচ্ছে সব জিনিস করা হইতেছে। কারণ আমার শাশুড়ি অসুস্থ ছিল, এর আগেও বলছি, সেজন্য হচ্ছে সে ডাক্তারের কাছে গেছিলো, আর আস্তে আস্তে দেরি হয়ে গেছে, আমাদের রান্না বসাতেও দেরি হয়ে গেছে, কারণ আমি তেমন একটা বুঝি না আর কি, আমার শাশুড়ি বুঝাই দিলে তারপর হচ্ছে বুঝি। তো এখানে হচ্ছে আমি দেখাইতে পারি না, কারণ আমি সাইডে অন্য কামে ব্যস্ত ছিলাম, সেজন্য হচ্ছে দেখাতে পারি না যে মাছগুলো কিভাবে আসলে দেওয়া হয়েছে। এই মাছগুলো হচ্ছে ভাতগুলো যখন ফুইটে আসছে, তখন হচ্ছে মাছগুলো উপরে দিয়ে তারপরে কিছু ভাত দিয়ে তারপর হচ্ছে ঢাইকা দিছে আর কি। কাচ্চি যে এরকম সেম টাইপের রান্না করা হয় ওই রকমই, কিন্তু তো বারবার আর কি মশলাগুলো দেওয়া হয় না। এটা হচ্ছে একদম উপরে দিয়ে রাখছে, যাতে এটার ভাপে ঢাইকা রাখছে, যাতে এটার ভাপের সমস্ত খিচুড়িগুলো আর কি ইলিশ মাছের গেরান কয়, সেজন্য উপরে রাখছিলাম। তো এখানে হচ্ছে ভাত দেওয়ার জন্য আমি সব কিছু গুছা গাছা নিয়ে আসলাম, ধুয়া পানি, তারপর হচ্ছে ভাত বাইরে নিয়ে আসলাম বউয়া আর কি। আর এদিকে যা যা কাইটা কুইটা রাখছিলাম সব কিছু, থালা বাসন সব কিছু নিয়ে আসলাম সবাইকে খাইতে দেওয়ার জন্য। তো মেহমানদেরকে হচ্ছে সবাইকে ডাইকা বসাইলাম। সবার আগে হচ্ছে আমাদের বাচ্চা মেহমান। তো আপনারা এখনই দেখতে পারবেন যে আমরা আসলে কতগুলো বাচ্চা নিয়ে খাইতে বসছি। সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না যে আমাদের বাড়িতে আল্লাহর রহমতে এতগুলো বাচ্চা আসছে। আজকে কতগুলো হচ্ছে মেহমান, কতগুলো আমাদের বাড়ি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, অবশ্যই অবশ্যই। সবাই হচ্ছে একসাথে খাইতে বসে গেল, আর সবার সাথে একসাথে খেতে বসা কি যে একটা আনন্দ।
আর আমি হচ্ছে পাশে দাঁড়ায় আছি যে কিছু আবার লাগে নাকি, এখানে হচ্ছে দেখতেছি। আর আমার ছেলেও হচ্ছে একটু পর পরে এখানে হচ্ছে এটা ফালাই দেয় ওইটা ফালাই দেয়, সেজন্য আরো বেশি দাঁড়ায় আছি। আম্মা হচ্ছে সবাইকে খাবার বাইরে দিতেছে। তো বৃষ্টিটা হচ্ছে প্রায় 1 ঘন্টা নামলো, আর এখন একটু বন্ধ হয়েছে বৃষ্টি পড়া। বৃষ্টি নামার পরে হচ্ছে আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার কারণে আমি তো এমনি আমার ঠান্ডা লাগছে। তো এখন হচ্ছে আমার গলাটা আরও ডাইবে যেতেছে, ভয়েস দিতে আমার কষ্ট হইতেছে। তো এখানে হচ্ছে সবাই খাইতেছে, ছোট বাচ্চারা বড়রা সবাই খাইতেছে। আর আরো এখনো পর্যন্ত মাহমুদা, মানসুরা, তারপর হচ্ছে আম্মা, আমার মামি শাশুড়ি, আমরা এখনো বসি নাই। তো ওরা হচ্ছে খাওয়া দাওয়ার পরে হচ্ছে উঠবে, তারপর হচ্ছে আবার আমরা বসবো। তো আমরা গ্রামের মানুষ, এইভাবেই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি। 2-1 সময় আর কি আমরা চেয়ার টেবিলে বসি, আর বাকি সময়গুলো আমরা এইভাবেই বসি, এইভাবে খাওয়া দাওয়া করি। আর এভাবে আমাদের খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আমাদের সব সময় এভাবে খেয়ে অভ্যাস আর কি। এখানে হচ্ছে আমার ছেলে খুব দুষ্টুমি করতেছে, সেজন্য হচ্ছে আমি ছেলের জন্য কিছু ভাত দিয়ে চলে যাচ্ছি হচ্ছে আমরা যে ঘরে ঘুমাসি ওই ঘরে। এটা হচ্ছে এই ঘরে, যে ঘরে আমার শ্বশুর শাশুড়ি ঘুমাসে, বাইরে হচ্ছে আমার বাবা শ্বশুরকে খেতে দিছি। এই তো আমি আমাদের ঘরে চলে আসলাম আমার ছেলেকে নিয়ে। আজকে হচ্ছে আমার চাচা শ্বশুরের বাড়িতে মৌমাছির চাকের থেকে মধু অর্জন করা হয়েছে। তো এখানে হচ্ছে একদম খাঁটি মধু সংগ্রহ করছে, আমাদের নিজ চোখে দেখা। বড় একটা চাক ধরছে, আর সেখান থেকে হচ্ছে অনেকগুলো মধু সংগ্রহ করছে, প্রায় 7 কেজি। আর আমাদের গ্রামে হচ্ছে এইভাবে মধু কাটা হয় যে যে কাটবে সে নিবে অর্ধেক, আর যার গাছে হয়েছে মৌমাছির চাক সে রাখবে অর্ধেক। তো এখানে হচ্ছে খুব সুন্দর করে এই লোকটার প্রচুর পরিমাণে সাহস, কিভাবে দেখেন মৌমাছিগুলো হাত দিয়ে সরাইতেছে। তার তেমন ভয় লাগে না, সবসময় এই কাজ করতে করতে তারা অভ্যাস হয়ে গেছে। সে হচ্ছে অনেকগুলো মধু এখানেই বিক্রি করে গেছে। আমার মামা শ্বশুরে রাখছে, মুশফিকার বাবায় রাখছে, তারপর হচ্ছে আশেপাশে আরও অনেক মানুষে রাখছে। তো বেশিরভাগ মধুই হচ্ছে তার এই জায়গায় বিক্রি করে গেছে। সে হচ্ছে বেশি দাম দিয়ে বিক্রি করে না, মাত্র 800 টাকা করে বিক্রি করছে। এই লোকটা হচ্ছে প্রায় আমাদের এদিকে আসে যদি মৌমাছির চাক পায় আর কি। আর আমার চাচা শ্বশুরের বাড়িতে হচ্ছে এর আগেও আরেকবার এরকম মৌমাছিতে অনেক বড় একটা চাক করছিল। তো সেই চাক থেকে হচ্ছে প্রায় 6-7 কেজির মতো হচ্ছে মধু হয়েছে। তো এবারও হচ্ছে আবার তাদের সে একই অবস্থা, 6 কেজির মতো হচ্ছে মধু হয়ে গেছে। এখানে হচ্ছে মধুগুলো হচ্ছে এমন একটা রাশি আর কি, মানুষ বলে মৌমাছি নাকি বাড়িতে ভালো মন্দ বুঝে আসে। তো জানি না, মহান আল্লাহ তাআলাই ভালো জানে যে আসলে কি বুঝে তাদের বাড়িতে আসছে, ভালো কিছু ভেবে না খারাপ কিছু ভেবে। তবে দোয়া করি সবসময় যেন আল্লাহ পাক সবার কাছে ভালো সুখবরই যাতে আনে, আর তেমন কিছুই যাতে মানুষ পায়, প্রত্যেকটা মানুষই যাতে সুখী থাকে। আল্লাহ যে যাকে যেই হালে রাখছে সবাই ভালো